ওয়েলকাম টু সাকিব 360 ডিগ্রি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। স্মার্টফোন ইউজাররা বেশিরভাগ সময় একটি সমস্যায় পড়ে থাকে, সেটা হচ্ছে তাদের স্মার্টফোনের লক বাটনটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। যেহেতু লক বাটনের উপরে অনেক প্রেসার পড়ে, তাই এমনটা হওয়াই স্বাভাবিক। আজ আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো, যেই অ্যাপসটি ইউজ করলে আপনাদের লক বাটনটি সম্পূর্ণ সেভ হয়ে যাবে। আপনারা যদি চান আপনাদের স্মার্টফোনের লক বাটনটি দীর্ঘদিন সময় পর্যন্ত ভালো রাখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি সাকিব জোবায়ের আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন সাকিব 360 ডিগ্রি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বক্সটিতে ওয়েব অ্যাপ লিখে সার্চ দিব। প্রথমেই আমরা একটা অ্যাপস দেখতে পাবো, সেই অ্যাপসটিতে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন অ্যাপসটির রেটিং হচ্ছে 4.4, তার মানে ভালোই রেটিং আছে। আমার হ্যান্ডসেটে সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তাই আমার এখানে ওপেন বাটন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল বাটন দেখাবে, আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। এবার যে মেসেজটি আসবে এখান থেকে ওকে প্রেস করে দিবেন। এবার উপরের দিকে এনাবল যে বাটনটি আছে, এটা অফ অবস্থায় আছে, আপনারা এটা অন করে দিবেন। এখানে অ্যালাউ দিয়ে দিতে হবে। এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে ওয়েব মোডটিতে একটা টিকমার্ক দেয়া আছে, এটা টিকমার্ক দেওয়া অবস্থায় থাকবে। এবার আমরা চলে যাব নাম্বার অফ ওয়েবসে। এখানে দেখতেই পাচ্ছেন তিনটা অপশন শো হচ্ছে, 1, 2 এবং 3। 1 হচ্ছে আপনার প্রক্সিমিটি সেন্সরটার উপরে একবার হাত নিয়ে একবার সরিয়ে দিতে হবে, তাহলে আপনার ডিসপ্লেটা অন হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে দুবার ঢাকতে হবে এবং দুবার হাত সরিয়ে দিতে হবে। তো আমি ওটাই দিয়ে রাখছি এবং ওটাই ডিফল্ট হিসাবে দেয়া আছে। এবার পকেট মোডটি চাইলে আপনারা অন রাখতে পারেন, আবার অফও করে দিতে পারেন। আমি এখানে অফ করে দিচ্ছি। এই অপশনটি যদি আপনারা অন করে রাখেন, তাহলে আপনার সেটটি পকেটে নেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের ডিসপ্লেটা অফ হয়ে যাবে। তো আমি এটা অফ করে দিলাম। এবার লক স্ক্রিনটা চাইলে আপনারা অন করে দিতে পারেন। এর মাধ্যমে আপনার প্রক্সিমিটি সেন্সরে আঙুল রাখার মাধ্যমে ডিসপ্লেটা অফ করতে পারবেন। এটা আমি অন করে দিচ্ছি। এখানে যে মেসেজটা আসবে এগুলো আপনারা একটু ভালো মতো পড়ে ওকে প্রেস করে দিবেন। এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে, প্রথম অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। অপশনটা অন হয়ে গেছে। লক স্ক্রিনের পরে যেই অপশনটা আছে এটা হচ্ছে লক ইন ল্যান্ডস্কেপ মোড। তবে আমি আপনাদের রিকমেন্ডেড করব এটা আপনারা অন করবেন না, কারণ আমরা ল্যান্ডস্কেপ অবস্থায় মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলি এবং ভিডিও দেখি, তখন আমাদের হাতটা অটোমেটিকভাবে প্রক্সিমিটি সেন্সরে চলে যায়। এই জন্য এটা অন করলে আপনারা বিপাকে পড়ে যাবেন, এটা আপনারা অন করবেন না। এর পরের অপশনটা হচ্ছে কভার টাইম বিফোর লকিং। এটাতে ক্লিক করে আপনি টাইম সেট করে দিতে পারবেন, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত প্রক্সিমিটি সেন্সরে আপনার আঙুল অথবা আপনার হাত রাখলে সেটটি লক হবে। এখানে 1 সেকেন্ড দেয়া থাকে, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি যদি আপনারা সিলেক্ট করে দেন, তাহলে আপনাদের আঙুল প্রক্সিমিটি সেন্সরের উপরে যাওয়ার সাথে সাথেই সেটটি লক হয়ে যাবে। তো এটা না দেয় ভালো, আমি 0.5 দিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন ভাইব্রেট বিফোর লকিং, অর্থাৎ লক হওয়ার পূর্বে আপনার সেটটি ভাইব্রেশন দিবে। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা কাজ করবে যাদের সেটে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে। যেহেতু আমার সেটে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে না, তাই আমি অপশনটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রক্সিমিটি সেন্সরের উপরে 0.5 সেকেন্ড হাত রাখার সাথে সাথে সেটটি লক হয়ে গেছে। এবার চলুন সেটটির ডিসপ্লেটি অন করা যায়। দেখতেই পাচ্ছেন আমি আমার সেটের প্রক্সিমিটি সেন্সরের উপরে দুবার হাত বুলিয়েছি এবং ডিসপ্লেটি অটোমেটিক অন হয়ে গেছে। এবার আমি স্লাইড করে ফোনটির লক খুলে দিতে পারবো। এই সফটওয়্যারটা ইউজ করার মাধ্যমে খুব সহজেই লক বাটনটি ইউজ না করেই সেট লক এবং আনলক করা যায়। এতে করে আপনাদের সেটের লক বাটনটি সুরক্ষিত হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার দিয়ে দিবেন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পর্কে কোনো ধরনের মতামত অথবা জিজ্ঞাসা থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমার বাঁ পাশে আরো দুটো ভিডিও আছে, সেইগুলো চাইলে দেখে নিতে পারেন। ভবিষ্যতে দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।